অভিযোগকারী কিন্তু নিজে এখানে উপস্থিত থেকেই কিন্তু এই অভিযোগটা জানালো এবং আমরা এখানে যে কর্তব্যরত নার্স রয়েছিল ডিউটিরত তার সাথে কথা বললাম এবং এই বিষয়টির সত্যতা কিন্তু আমরা এখানে খুঁজে পেলাম। মানে না সে মানে না এইরকম কোনো নিয়ম রয়েছে কিনা আপনাদের? এই না না, এমন তো কখনো নিয়ম নাই, তবে আপনি আমাদেরকে জানাইলেন না কেন? আমরা কর্তৃপক্ষকে জানাইতাম। আমি চাই সদর হাসপাতালটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুক। 320 টাকা তো চেউনি, আমি বলছি যে 200 টাকা। কোনো কিছু পরিষ্কার না, কোনো চাদর পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, বালিশ নাই, কিচ্ছু নাই, তার মধ্যে নোংরা পরিবেশ, গামলাতে ময়লা দিয়ে ভর্তি। দর্শক, এই মুহূর্তে আমি আনিসুল ইসলাম রয়েছি লালমনিরহাট যে সদর হাসপাতাল রয়েছে সেখান থেকে আপনাদের সাথে সরাসরি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে সংযুক্ত হলাম। আমি আনিসুল ইসলাম রাজীব। দর্শক, আমরা কিন্তু এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু রোগী আমরা যেমনটা দেখতে পাচ্ছি রোগীরা কিন্তু বেড পাচ্ছে না, তারা কিন্তু এই ফ্লোরে বারান্দা যে রয়েছে বারান্দার ফ্লোরে কিন্তু এখানে এই তারা এই রোগীদের চাপে কিন্তু বারান্দার এই ফ্লোরে তাদেরকে এখানে বিছানা করে কিন্তু তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দর্শক আমরা এই কয়েকদিন থেকে অনলাইনে দেখতে পাচ্ছি যে লালমনিরহাট সদর হাসপাতাল নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা চলছে আমরা যেমনটা দেখছি এই লালমনিরহাট সদর হাসপাতাল নিয়ে। দর্শক, খুবই অপরিষ্কার, কিচ্ছুই নাই। আমরা এখানে একজনের সাথে কথা বলবো। আমার শাশুড়িদের নিয়ে আমরা 2:30টার সময় আসছি, কোনো কিছু পরিষ্কার না, কোনো চাদর পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, বালিশ নাই, কিচ্ছু নাই, তার মধ্যে নোংরা পরিবেশ, গামলাতে ময়লা দিয়ে ভর্তি। আমি চাই সদর হাসপাতালটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুক, কারণ আমার বাড়ি এখানে, বেডের নিচে কোনো গামলা নাই, গামলা তো থাকার কথা রোগীর সামনে, কিছুই নাই, মেডিকেলে কিছু নেই। আমার বাড়ি এখানে লালমনিরহাট, আমি 30-40 বছর ধরে আছি। কতদিন থেকে ভর্তি রয়েছে? আমি তো আজকে মাত্র ভর্তি হয়েছি, বেড মাটিতে ছিল, পরে বেড পাইছি কিন্তু গামলা নাই। কি বলেছিল এখানে ডিউটিরত নার্সের যারা ডিউটিতে রয়েছে, কি বলেছিল? আমাকে বলছে যে আমরা যেটা ছিলাম কালকে এখন আমরা এখন নাই, এখন নতুন ভাবে যে চিঠি আসবে তারাই আপনাকে রোগী দেখবে। তা আমরা তাকে বললেন যে না, তারা যে দিয়ে দেখেছে আমরা এখন পাবো না, আপনারা রোগী দেখি তারপর আপনাকে আপনার থেকে কে টাকা দাবি করেছিল? ছেলে এসো কালকে, ও ছেলে এখনো আসে নাই। সে কি এখানে কর্মরত? হ্যাঁ, এখানে কর্ম। 200 আবার চাই। আপনাকে এই সরকারি হাসপাতালে চিকিৎসার ইনজেকশন দেওয়ার কারণে সে 300 টাকা দাবি করে এবং আপনার কাছ থেকে 200 টাকা সে নিয়ে গিয়েছে। তার নাম কি? সে এখানে, আপনি কি জানেন সে এখানে কি সে কর্মরত রয়েছে? জানি না, জানি যে ওই শরীরটি যায় এই জন্য। নাইটে ছিল মানে রাইটে। আমি আবার জিজ্ঞাসা করছিলাম। আপনার পরিচয়টা একটু বলবেন। মোহাম্মদ আব্দুল মান্নান। আপনার বাসা? দুর্গাপুর। আপনি কি এখানকার রোগী নাকি আপনার অন্য কেউ রোগী? না, আমার বাবা। ও, আপনার বাবাকে ইনজেকশন দেওয়ার করেন 200 টাকা এখান থেকে? 320 টাকা তো চেউনি, আমি বলছি যে 200 টাকা 100 টাকা। আমরা তো দেখেছি যে এই বাংলাদেশ 2024 সালে যে স্বাধীন করা হয়েছে, আমরা জানি আওয়ামী লীগ ছিল, যে আন্দোলনের মাধ্যমে যে দেশ স্বাধীন হলো, সেই দেশে যে তারা এইভাবে এটা কি আমরা চাঁদাবাজি বলতে পারি যে সরকারি হাসপাতালে আপনাকে ইনজেকশন দিয়ে টাকা দাবি করেছে? এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে তো ওরা আগে লুটপাট করে অনেক খাইছে, আবার ওইভাবে আসতেছে দিয়ে যে আমার কাছে কেন 200 টাকা? আমি সেই চাই। আপনি কি এই বিষয়ে এখানে কর্তব্যরত নার্স ডিউটিরত যারা নার্স রয়েছেন তাদেরকে বিষয়টি অবগত করেছিলেন যে সে আমার কাছে টাকা চাচ্ছে কেন? যেটা সত্য সেটা, কোনো কিছু লুকাবেন না, সবাই একসাথে জড়িত আছে। চলে গেছে উনি। আপনাকে নার্স কি বলেছিল? কর্তব্যরত যারা নার্স রয়েছিল তার হেড ওই ছেলেটা, ওই শহীদুল্লাহ, ইনজেকশন দিতে এখান থেকে 300 টাকা দাবি করা হয়েছিল এবং পরবর্তীতে সে 200 টাকা গ্রহণ করেছে। এই বিষয়ে আপনার কি এই বিষয়টি জানা রয়েছে কিনা? কারণ রোগীর যে অ্যাটেন্ডেন্ট আমাদেরকে তো এসে বলবে, অভিযোগটা দিবে, তো ওনারা তো সেটা বলে না। মানে না সে মানে না। এইরকম কোনো নিয়ম রয়েছে কিনা আপনাদের? এই না না, এমন তো কখনো নিয়ম নাই, তবে আপনি আমাদেরকে জানাইলেন না কেন? আমরা কর্তৃপক্ষকে জানাইতাম। আমি জানাচ্ছি যে উনি কে কয় ভাই পুরুষের জন্য পুরুষদের কে ওই লোক আছে ও কেন
নাম শহীদুল, এরা সবাই জানে। উনি লাইটই করে, উনি পরশুদিন নাকি আজকে আসেনি, হয়তো আজকে আসেনি, আমি তো ওই খেপায় আছি। ওনার নাম কি? শহীদুল। শহীদুল নামে কি তাকে আপনারা চিনেন? ওই হ্যাঁ, শহীদুল নামে একজন আছে। ওই সত্যি কথা বলবেন না, আছে মানে ওই উনি কি আচ্ছা, উনি আছে, সমস্যা নাই। আপনারা ওনার সম্পর্কে অভিযোগ করলে আমাদের কর্তৃপক্ষ আছে, ওনারা যত এখান থেকে নিয়ে যাচ্ছে, কেন নিল? কারণ টাকা চাওয়ার কোনো প্রকার কেন নিল? চেয়েছে এবং নিয়েছে। নিয়েছে, সেটাই। কিন্তু আমাদের মতো পোশাক পরা তো কেউ চায় না। একটু অফিশিয়ালি কথা বললে কথা ভালো হতো। অফিসিয়ালি কার সাথে কথা বলতেছে? আচ্ছা, এখন নিচে ডিউটিরত ডাক্তার আছে, আমাদের আরএমও ম্যাডাম আছে, উনি কথা বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। কারণ আরএমও ম্যাডাম উনি আবাসিক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটা আপনারা দেখলেন কিন্তু যে অভিযোগকারী কিন্তু নিজে এখানে উপস্থিত থেকেই কিন্তু এই অভিযোগটা জানালো, এবং আমরা এখানে যে কর্তব্যরত নার্স রয়েছিল ডিউটিরত, তার সাথে কথা বললাম, এবং এই বিষয়টির সত্যতা কিন্তু আমরা এখানে খুঁজে পেলাম। এখানে এমএলএস পদে কর্মরত কিন্তু একজন যে শহীদুল নামে একজনকে এখান থেকে ইনজেকশন দিয়ে কিন্তু টাকা দাবি করেছিল এবং টাকা নিয়েছিল, এই বিষয়টির সত্যতা কিন্তু আমরা প্রাথমিকভাবে খুঁজে পেলাম। লালমনিরহাট সদর হাসপাতালের আমরা কিন্তু এই যে এখানে যে বাথরুম থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে লালমনিরহাট সদর হাসপাতালের পরিবেশ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ময়লা আবর্জনার স্তূপ জমে গিয়েছে। এই যে এখানে আমরা একটু বারান্দা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে আমরা কিন্তু একটু বাহিরের এই যে বারান্দা রয়েছে সেই বারান্দার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যে ময়লা আবর্জনা কিন্তু স্তূপ জমে গিয়েছে এখানে পুরো এখানে কিন্তু আমরা গন্ধে থাকতে পারতেছি না। দর্শক, এই বিষয়টি এখানে যারা উদ্যোগন কর্মকর্তা এবং দৃষ্টি আকর্ষণ করছে, এই বিষয়টি সঠিক তদন্ত করে এই বিষয়টির যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং এখানে যে দালালরা যে দালালদের যে টাকা পয়সা নেওয়ার খপ্পর, সেই বিষয়টি যেন তদারকি করা হয়।